কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রামে মহাসমারোহের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রায় ৩ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা বল্লাল সেনের আমলে প্রাচীন ধার্যগ্রাম নামের এই জনপদ থেকেই কর আদায় করা হতো। পরবর্তীতে এক অলৌকিক ঘটনার পরেই গ্রামের নাম পরিবর্তিত হয় তা ধাত্রীগ্রাম। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী তৎকালীন পণ্ডিত রামভদ্র তর্ক সিদ্ধান্তের পুত্রবধূ একদিন পুকুরে স্নান করতে গিয়ে জলের মধ্যে দুটি শাখাপলা পরিহিত হাত দেখতে পান। তিনি ভেবেছিলেন কোনো সধবা নারী ডুবে যাচ্ছেন, তাই জলে ঝাঁপিয়ে পড়েন। পরে পুকুরের ঢেউয়ে সোনার প্রতিমার অবয়ব দেখতে পান তিনি। সেই রাতেই তর্ক সিদ্ধান্ত স্বপ্নাদেশ পান। মা জগদ্ধাত্রী তার পুকুরে অবস্থান করছেন এবং সেই রূপেই পুজো করার নির্দেশ দেন। সেই থেকে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে শুরু হয় মায়ের পুজো, যা আজও একই রীতি মেনে পালিত হয়। সকলের জন্য মঙ্গল কামনা করলাম। ধাত্রীগ্রামবাসী যেন ভালো থাকে। সারা বছর আমরা মায়ের জন্য অপেক্ষা করি। মায়ের পুজোর জন্য যেখানে যা পুজো হোক, জগদ্ধাত্রী আমরা জগদ্ধাত্রী মায়েরই সন্তান, নারী সন্তান। আমরা সকলে ধাত্রীগ্রামবাসী মঙ্গল কামনায় প্রার্থনা জানাই। স্থানীয় বাসিন্দা নিতাই চন্দ্র সেন জানান, প্রায় ৩০০ বছর ধরে আমাদের গ্রামেই পুজো চলছে। এখনো মাছের টক ও লাল ঝাল রান্না করে মাকে ভোগ দেওয়া হয়। ছাগল বলির প্রথাও প্রচলিত। আজকে দিনে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী ধাত্রীগ্রামে এসে মায়ের পুজো দেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য অন্য ক্ষেত্রেরও আয়োজন করা হয়েছে, যেখানে হাজারো মানুষ প্রসাদ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।